কিডনি মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত পরিশোধন, জল এবং লবণের ভারসাম্য রক্ষা এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করার কাজ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে 3,80,00,000-এরও বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত, আর এর মধ্যে 40 থেকে 45,000 মানুষ কিডনি বিকল হয়ে জীবন হারান। পৃথিবীর মোট কিডনি রোগীর 50 থেকে 60% প্রথমে বুঝতে পারেন না যে তারা কিডনি রোগে আক্রান্ত। ফলে অনেক সময় রোগ ধরা পড়ার আগেই পরিস্থিতি গুরুতর হয়ে যায়। তাই কিডনি রোগের প্রতি সচেতন হওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে গোটা বিশ্বসহ বাংলাদেশেও আজকে পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। সকালে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে র্যালি বের করে মেডিকেলের নেফ্রোলজি বিভাগ, যেখানে অংশ নেন হাসপাতালের বিভিন্ন চিকিৎসক, কর্মচারী, কর্মকর্তারা। চিকিৎসকরা বলছেন, একমাত্র সচেতনতাই পারে এই কিডনি রোগ থেকে মানুষকে বাঁচাতে। তো সেটার জন্য কিডনি রোগের এই যে সচেতনতা আমার জন্য আমরা এই র্যালি করতেছি বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এই র্যালিটা। এবং সেখানে আমরা এইবার কিন্তু আমরা এই র্যালিতে কিডনি রোগ প্রিভেনশনের জন্য, কিডনি রোগ আর্লি ডিটেকশন এবং প্রিভেনশনের উপর আমরা জোর দিচ্ছি, যাতে করে অনেক পেশেন্ট এই যে ইএসআরডি হওয়ার চেয়ে মানে এন্ড স্টেজ কিডনি ডিজিজ যেটা বলে ওটা থেকে প্রিভেন্ট করতে পারি, যাতে ডায়ালিসিস না লাগে, ট্রান্সপ্লান্টেশন না লাগে। আসলে কিডনি রোগের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে বা ঝুঁকি ব্যাপার আছে, যেমন ধরেন হাইপারটেনশন বা হাই ব্লাড, উচ্চ রক্তচাপ, সেটা একটা ঝুঁকি। ডায়াবেটিস একটা ঝুঁকি। আপনার কিছু গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে একটা অসুখ আছে, যেটা কিনা ইমিউনোলজিক্যাল ডিজিজ, এটা একটা ঝুঁকি। এটা আমাদের তৃতীয় বিশ্বে বেশি। তাছাড়া আরও নানান ঝুঁকি আছে, যেমন ধরেন যে কোনো ইনফেকশনে কিডনি আক্রান্ত হতে পারে। আমাদের দেশ তৃতীয় বিশ্বের দেশে ইনফেকশন বেশি, আপনি জানেন। সেগুলি কারণেও এই কিডনি রোগ হতে পারে। মানুষের শরীরে যখন এই রোগ বাসা বাঁধে, তখনও মানুষ জানে না তারা কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। 50 বা 60% কিডনি বিকল হওয়ার পর মানুষজন বুঝতে পারেন তারা কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। তখন আর চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থ করা সম্ভব নয়। চিকিৎসকরা বলছেন, সবার আগে পরীক্ষা করতে হবে, খুঁজে বের করতে হবে কিডনিতে কি সমস্যা আছে। কিডনির রোগ হওয়ার সাথে সাথে যাতে এটা বাচ্চাদেরও কিন্তু হয়, আমি যে একজন পেডিয়াট্রিশিয়ান হিসেবে আমরাও পেয়ে থাকি, যারা অ্যাডাল্ট কিডনি রোগের চিকিৎসা করেন তারাও পেয়ে থাকেন। আর্লি ডিটেকশন হচ্ছে সবচেয়ে মানে সহজ উপায় কোনো রোগকে প্রতিরোধ করার, এবং প্রাথমিক পর্যায়ে যদি রোগটা ধরা যায় এবং তখন যদি চিকিৎসা করা যায়, তাহলে সেই এন্ড স্টেজ রেনাল ফেইলিউর যেটা বা একদম বিকল হওয়ার থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়, এবং তখন কিন্তু এই চিকিৎসাটা সহজ হয়। তো আমাদের মেইনলি যেটা হচ্ছে যে কোনো রোগ হলে, কিডনির রোগ শুধু না, যে কোনো রোগ আমরা প্রাথমিক পর্যায়ে সেটা নির্ণয় করার চেষ্টা করব। শরীরে কিডনি রোগ হওয়ার পর প্রয়োজন হয় ডায়ালাইসিসের, কিন্তু ডায়ালাইসিস ব্যবস্থাটা এতটাই ব্যয়বহুল যে অনেক মানুষ সেটা করতে পারেন না। তার জন্য মানুষকে ঝুঁকে পড়তে হয় মৃত্যুর দিকে। চিকিৎসকরা বলছেন, এই পর্যায়ে সরকারকে এই চিকিৎসার ব্যয়ভার বহন করতে এগিয়ে আসতে হবে। সরকারি হাসপাতালগুলিতে আরও বাড়াতে হবে এসব ব্যবস্থা। যখন কোনো রোগী এই কিডনিতে রোগে আক্রান্ত হয়, তখন কিন্তু তার চিকিৎসাটা বেশ ব্যয়বহুল, এবং যখন ডায়ালাইসিস পর্যায়ে চলে যায়, আমরা সাধারণত বলে থাকি যে যখন ডায়ালাইসিস কোনো রোগী শুরু হয়, যখন পেশেন্টও মারা যায়, তার ফ্যামিলিও মারা যায়, কারণ যে ব্যয় তাকে বহন করতে হয় এবং সেখান থেকে বের হয়ে আসাটা কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সরকারি পর্যায়ে আসলে ডায়ালাইসিসে আমাদের এখানে হাসপাতালে সেই ব্যবস্থাটা আছে, কিন্তু সেটাও অপ্রতুল। যে রোগীর প্রায় 40,000 কিডনি প্রতি বছর বিকল হচ্ছে, সেই তুলনায় সরকারি বা বেসরকারি পর্যায়ে আমাদের এখানে একটা কিডনি হাসপাতাল একটা আপনারা জানেন নতুন হয়েছে, সেখানে ওনারা চেষ্টা করছেন, বিভিন্ন বিত্তমানরা দান খয়রাত করছেন এবং তারা সেই খরচটা কমিয়ে আনার চেষ্টা করছেন, কিন্তু একদম বিনা পয়সা যে ডায়ালিসিস সেটা কিন্তু হচ্ছে না। সবার একটাই কথা, সুস্থ ধারার জীবনকে বাঁচাতে হলে এবং কিডনি রোগ থেকে বাঁচতে হলে প্রথমেই করতে হবে পরীক্ষা নিরীক্ষা। শরীরে যখনই যে কোনো উপসর্গ দেখা দেবে, তখনই চলে আসতে হবে চিকিৎসকের কাছে, আর এভাবেই রোগ থেকে বাঁচা সম্ভব। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট।